গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগডরের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এই ভিডিওগুলো কিন্তু আজকে ভয়েস দিয়ে করতে পারিনি, তার একটা কারণ শরীরটা খুব খারাপ ছিল, তো খারাপ লাগছিল, সেই জন্য কিন্তু ভিডিও করার সময় কথা বলিনি, গলাটা খুব বসা বসা লাগছিল। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আমার অনেকগুলো কাজ থাকে, সব কাজ হয়তো তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই। তো প্রথমে উঠে আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু দাদাভাই গাড়ি রাখে যে সাইডটা, সেটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছিলাম। তো এই যে দেখো আমার উঠোনটা পুরোটা ঝাড় দেওয়া হয়ে গেছে রাস্তা থেকে, আর তোমরা দেখেছো কত ফুল ফুটেছে। আর এই যে দেখো আমি যেখানে মাটির উনানটা রান্না করি, তো এখানে নিচু হয়ে গেছিলো, একটু মাটি দিয়েছি তো ফেটে পড়েছে। আর এই যে দেখো এদিকটাও কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তো আজকে ঘরটা, বারান্দা, উঠোন দিয়ে গোবর দিয়ে নেব, তো অনেক সময়ের ব্যাপার, তো তোমাদের সাথে ওইগুলো আর কিন্তু শেয়ার করব না। তো ঝাড় দেওয়ার পরে থালা বাসন মাজা ধোয়া এগুলোই করে নেব। তো এই যে দেখো আমি কিন্তু চলে এসেছি, আমার লেবু গাছ, ফুল গাছ, কাঁঠাল গাছ, আম গাছ রয়েছে এই সাইডে, দাদাভাইয়ের গাড়িটা এই সাইডে থাকে। তো এই যে দেখো পাতা পড়ছে, তো তো একটু ঝাড় দিয়ে দিলে পরিষ্কার লাগে, মনটাও ভালো লাগে, পরিষ্কার থাকলে সব কিছুই ভালো লাগে। তো আগে জানো তো আমার মাটির ঘরগুলো আমি খুব সুন্দর করে লেপে পুছে রাখতাম, তো এখন না একটুও সময় পায় না। তো এই রাতের বেলা গিয়ে গোবর মাটি চটকে যখন লেপতে বসি, দাদাভাই খুব বকাবকি করে, যা এই যে দেখো আর বিপত্তি বেঁধে গেছে, ঝাড় দিতে ঝাঁটাটাই খুলে গেছে। তো এই যে দেখো আমার কাঁঠাল গাছ, তো এই যে লেবু গাছ, তো সবগুলো এই যে দেখো চলে এলাম, ঝাঁটাটা ধুয়ে রেখে দেব, দিয়ে আমি থালা বাসনগুলো মেজে পরিষ্কার করে নেব। তো আমি জানি না আমার ব্লগ দেখতে আপনাদের কেমন লাগে, তো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, খারাপ লাগলেও কিন্তু বলবেন। তো লোক দেখানো ভালো বা সবার সামনে ভালো বলার থেকে যেটা ভুল সেটা কিন্তু আপনারা আমাকে ধরিয়ে দেবেন। তো এই যে থালা বাসনগুলো সব মেজে ধুয়ে নেব, এদিকে জল ভরতে হবে, আজকে জানো তো সব জল শেষ হয়ে গেছে। তো তোমরা জানো আমি একদিন মোটর ছেড়ে দুদিন পর পর আমি মোটরটা ছাড়ি, তার কারণ জল নষ্ট করা আমার পছন্দ হয় না। তো আমি জলটা তুলে রেখে দিই, দুদিন হয়ে যায়। আর অনেকগুলো বালতি রয়েছে, সেগুলোতে খাওয়ার জল আর রান্নার জলটা ভরে রাখি। আর এই যে ড্রামের জলটা স্নান করার জন্য, কাপড় চোপড় ধোয়ার জন্য। তো সব সময় দুদিন পর পর না, কোনো কোনো দিন একদিন পরেও ছাড়তে হয়, কেননা ধোয়া কাচার ব্যাপার তো থেকেই যায়। আর গ্রামের ঘরবাড়ি তোমরা তো বুঝতেই পারছো, গ্রামের একটা পরিবেশে আলাদা, তো মাঠে ঘাটে কাজ করতে হয়। তো এই যে দেখে বুঝতে পারছো আমার পুরো শরীরে কিন্তু আজকেও অ্যালার্জি ভরে গেছে, আর এত পরিমাণে চুলকাচ্ছে যে আমি সহ্য করতে পারছি না। তো এইদিকে দেখো বাবুকে তুলে দিলাম। আর অ্যালার্জি হলে মানে যাদের হয় তারা জানে কেমন কষ্ট হয়। তো এই যে সেই কারণেই কিন্তু আজকে ভিডিওটা ভয়েস দিয়ে করতে পারিনি, তো তার জন্যে কিন্তু ভয়েসটা আমি পরে দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো থালা বাসন মেজে উপর করে রেখে চলে এসেছি বিছানাটা তুলতে, আর বাবু দেখো এখনও ঘুমাচ্ছে। তো স্কুলে যেতে হবে বলছি, তবুও কিন্তু উঠছে না, তো খুব কষ্ট করে তুলে নিয়ে এলাম। আর এবার নিয়ে এসে দেখো মোটর ছেড়ে দিলাম। তো বাবু বাথরুমে চলে গেছে, আর আমি দেখো এই যে পেস্টটা দাদাভাই এনেছে। তো আমার মাড়ি দাঁতের গোড়া থেকে দাঁত বেরোচ্ছে, তো এখনও মানে খুব যন্ত্রণা আছে, সেজন্য এই পেস্টটা নিয়ে এসছে। তো এই যে আর দেখে বুঝতে পারছো মানে এত অস্বস্তি লাগছে, মানে কি বলবো, পুরো শরীর চুলকাচ্ছে। আর সব থেকে বড়ো কথা, সব কিছু মানে শেয়ার করা যায়, তো যখন মানুষজনের সামনে মানে চুলকায় খুব বিরক্তি লাগে। তো যাই হোক, স্নান করে সব কিছু দেখো ফুল, দূর্বা, তুলসী তুলেই দেখো নিয়ে চলে এসেছি। তো তুলসী পাতাটা তোলাই থাকে, আমি বৃহস্পতিবারে খুব একটা তুলসী পাতা তুলি না, তুলসী পাতাগুলো আমার আগে থেকেই তোলা ছিল, ঢাকা দেওয়া ছিল, একটা প্লাস্টিকে করে আমি মুড়িয়ে রাখি, না হলে বাটির মধ্যে করে রেখে ঢাকা দিয়ে রাখি, তো খুব সতেজ থাকে। তো এই যে বাবু আর আমি কিন্তু চলে এলাম, তুলসীর পাতা, ফুল, দুর্বা, আম পল্লব তুলে, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই কারণেই কিন্তু পুজো দিতে হবে, ঘটের জল পাল্টাতে হবে। তো দোকান নেওয়ার পর থেকে না সেভাবে পুজো করা হয় না, ব্রত করা হয় না। তো আমি যতটা পারি সকাল সকাল পূজা ব্রত করে তারপরে কিন্তু দোকানে আসি। তো দোকানে আসতে মিনিমাম আমাকে ওই 11টা, সাড়ে 11টার মতো
সময় লেগে যায়, সব কিছু গুছিয়ে পরিপাটি করে রেখে আসতে হয় সেই কারণে। তো জানি না, হয়তো আমার থেকেও আরও সকালে অনেকেই বেরোতে পারে, 8টায় 9টায় এসে দোকান খুলতে পারে। তো সবাই তো স্পিডে কাজ করতে পারে না। তো আমি এভাবেই কাজ করি, এই জন্য আমার একটু দেরি হয়। তো কী আর করা। তো আমি আজকে কিভাবে পুজো করছি, কিভাবে পুজো করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্রথমেই দেখতে পেয়েছো আমি কিন্তু ঠাকুর ঘরে এসে আগে আচমনটা করে নিই, একটু আচমন করে নিয়ে তারপর কথা টথা বলার পর যখন পুজোয় বসি তখন আচমন করে নিয়ে একবারে বসি। পুজো করার সময় আর কথা বলি না। তো এই যে দেখো, আমি ধূপ প্রদীপ ধুনুচি সব জ্বালিয়ে নিলাম। তার কারণ সন্ধ্যাবেলা তো সন্ধ্যা পুজো দেওয়া হয় না, দাদাভাই এসে একটু ধূপ জ্বালিয়ে দেয়, আর তো সেভাবে পুজো করা হয় না। তো আমি সকালবেলাটা পুজো দিয়ে বেরোনোর চেষ্টা করি। তো এই যে ধূপ প্রদীপ সব জ্বালিয়ে এদিকে দেখো ঘটে আমি সিঁদুর দিয়ে ঠাকুর এঁকে দিচ্ছি। তারপরে ঘটে নাম পল্লব দিতে হবে ও গঙ্গা জল ভর্তি করতে হবে। যখন আমি গঙ্গা জলটা ভর্তি করি তখন ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা বলেই ভর্তি করি, আর তার আগে আমি জল শুদ্ধি এটা করে নিই। তোমরা হয়তো অনেকেই জানো, ওং গঙ্গেচ্চা যমুনা চৈব গদাবরী সরস্বতী নর্মেদী সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধি কুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাহ পুরস্কারে চ পুণ্য নিত্যানি তীর্থানি পূজাকালে ভবন্তীও। এই মন্ত্রটা বলে নিলে না জলটা শুদ্ধ হয়ে যায়। তো ওই জলটা ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা বলে ঘটের মধ্যে আমি কিন্তু দিয়ে দিই। তো তোমরা কে কীভাবে পুজো করো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। তো আমি এভাবেই পুজো করি। তো এই যে আজকে আম পাতাগুলো খুব সুন্দর পেয়েছি, তো তুলে নিয়ে এসেছি দেখো গাছ থেকে, যেহেতু এখন আম ধরে গেছে গাছে, এত সুন্দর পাতা পাওয়াই মুশকিল। তো এবার দেখো আমি এক থালা ফুল সমস্ত সব কিছু নিয়ে এলাম। তারপরে দেখো এবার দূর্বা আম পাতা সব কিছু কিন্তু দিয়ে দেব। তো এই যে জলটা শুদ্ধি করে রেখেছিলাম, তো সেটা কিন্তু এবার দিয়ে দিলাম। ওদিকে দেখো বাবু চলে এসছে। দিন গুরু কুরুক্ষেত্র গঙ্গা প্রভা পুরস্কারে চা পুণ্য নিত্যানি তীর্থানি পূজাকালে ভবন্তীও। ওং পুষ্প পুষ্প মহাপুষ্প সুপুষ্প পুষ্প সম্ভাব পুষ্প সাবিত্রী সংঘর্ষা আসন আসন মন্ত্র সমর জলাসন্তা কুর্ম মরুকৃষ্ণ দেবতা আসন উপসন বিনিয়োগ। বামে গুরু ভাই নম দক্ষিণে গণেশায় নম ব্রহ্মণায় নম দরন্তনায় সম্মুখে শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমো গঙ্গন পতায় সিদ্ধতা গণেশায় নমো ওং নমো গঙ্গন পতায় সিদ্ধতা গণেশায় নমো ওং নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগৎহিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো পাপহং পাপকর্মহং পাপদ্মা পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষণ সর্বপাপ হর হরি নমো শ্রীহরি নমো শ্রীহরি নমো শ্রীহরি কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দন চ অশেষকলেনা আশায় গোবিন্দায় নমো নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নারায়ণ এই নমস্তুতে তত কাঞ্চন রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামী ওই হরি প্রিয়ে। তো বন্ধুরা এরপরে গুরু মন্ত্র জপ করে তারপর গুরু মন্ত্র প্রণাম করে গুরু আরাধনা করে কিন্তু পূজা শেষ করি। তো সবটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে আবার ব্রত কথার বই পড়া রয়েছে, সেটাও কিন্তু আমি সকালবেলাটাই পড়ে নিই, কেননা সন্ধ্যাবেলাতে সব দিন মানে সন্ধ্যাবেলা বাড়ি আসতে পারি না, আর দোকানেরও একটু চাপ থাকে। তো সেই কারণে কিন্তু সকালবেলা আমি এভাবেই পুজোটা করে নিই। তো এদিকে দেখো পুজোটা করে নিয়ে কিন্তু সমস্ত যেখানে যা ফুল তুলসী দ্রুপাস দিয়ে হয়, যেহেতু মানে সময়ের একটা ব্যাপার থাকে, তাড়াহুড়োর একটা ব্যাপার থাকে, যতই মন শান্ত করে পূজা করি না কেন কিন্তু সেইভাবে না আর পুজো করতে পারি না। তো কী আর করা যাবে। তো এই যে আগে যেমন সমস্ত দেবতার নাম করে করে ফুল দিয়ে তারপরে পুজো করতাম, এখন আর সেটা হয় না। এখন ওই পুজো করতে করতেই মানে প্রার্থনা করতে করতে কিন্তু সমস্ত ঠাকুরের পায়ে ফুল দুর্বা তুলসী সাজাতে হয়। তো এই যে আমার সব শেষে দেখো পুজো করা ব্রত করাও হয়ে গেছে। তো আতপ চাল ধান ঘটের নিচে ধান দিয়ে দিই, আর নাহলে মানে ঘটের মধ্যে আতপ চাল দিয়ে দিই। তো এই যে সব মিলিয়ে দেখো ভাত আর আলু মানে আলু সয়াবিন রান্না করছি, আর এদিকে ভেন্ডি আলু ভাজা করছি। তো এদিকে বাবুকে খেতে দিয়ে দিয়েছি, যেহেতু আজকে নিরামিষ বৃহস্পতিবার। তো তোমরা কে কে নিরামিষ খাও বৃহস্পতিবারে তো অবশ্যই কিন্তু জানাবে। তো এই যে দেখো সমস্ত সব কিছু কিন্তু রান্না করা হয়ে গেলে আমি বাবুকে স্কুলে দিয়ে তারপরে কিন্তু দোকানে যাব। তো আজকের ভিডিও বেশি বড় করব না, আজকে ভিডিও এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। তো
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো যাওয়ার আগে একটা কথাই বলে যায়, আমার যদি কোথাও ভুল হয়ে যায় তো আমাকে ক্ষমা করে দেবেন, আর আমার ভিডিওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটাই অনুরোধ রইল, আর খুব 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 ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে পাশে থাকবেন। টাটা বন্ধুরা।